আন্দোলনে হতাহতদের তথ্য চায় ট্রাইব্যুনাল, হাসপাতাল, কবরস্থান ও ডিসিদের কাছে চিঠির সিদ্ধান্ত। বৈষম্য বিরোধী আন্দোলনে সংঘর্ষের দৃষ্টি হারিয়েছে ৫ শতাধিক মানুষ, ৯০% শিক্ষার্থী। এবং ভারত সবসময় পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভুত্ব করে, যা শুভ নয় বললেন মির্জা ফখরুল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের ২১শে সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের তথ্য চেয়ে সারা দেশে সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান সহ জেলা প্রশাসকদের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, ঢাকা মেডিকেলে আহতদের অবস্থা পরিদর্শন ও বক্তব্য গ্রহণ করা হয়েছে। তাদের পরিবার দ্রুত বিচার চেয়েছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। বলেন, ছাত্র নেতাদের সাথে বসে তথ্য সংগ্রহ করা হবে। তদন্ত কবে শেষ হতে পারে তার সময় নির্ধারণ করা কঠিন বলেও জানান তাজুল ইসলাম। বিচার প্রক্রিয়া দীর্ঘ হবে না মন্তব্য করে তিনি আরও বলেন, এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। গতকালকে একই সাথে আমরা ঢাকা মেডিকেল কলেজের পরিচালক একজন ব্রিগেডিয়ার জেনারেল, ওনার সাথে আমরা দেখা করেছি। ওনার কাছে জানতে চেয়েছি যে কিভাবে আহতরা এখানে এসেছেন, কতজন আহত বা নিহত মানুষ এখানে এসেছেন, কতজন এখানে এসে মারা গিয়েছেন, তাদের পোস্টমর্টেম রিপোর্ট কতজনের আছে, কতজনের নাই, না থাকলে কেন নাই, চিকিৎসাটা কী পদ্ধতিতে এখানে হয়েছিল, কিভাবে ডেড বডিগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, এই সব বিষয়ে তথ্য আমরা তাদের কাছে চেয়েছি। উনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমাদের তদন্ত সংস্থার লোকেরা পরবর্তী সময়ে গিয়ে ডিটেইল এই সমস্ত তথ্য, প্রত্যেকটি আহত এবং নিহতের পোস্টমর্টেম রিপোর্ট সহ, চিকিৎসার কাগজপত্র সহ, যারা মারা গিয়েছেন কে তাদেরকে নিয়ে গেছেন, কোথায় দাফন করা হয়েছে, এই যে বিষয়গুলো যাবতীয় তথ্যাদি যা এখানে সংগৃহীত আছে সব কিছু আমাদের তদন্ত সংস্থার পক্ষ থেকে সংগ্রহ করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষের দৃষ্টি হারিয়েছে ৫ শতাধিক মানুষ। এর মধ্যে ৯০%ই ছাত্র, যাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এছাড়া রয়েছে শ্রমিক, ব্যবসায়ী, গাড়ি চালক সহ বিভিন্ন পেশার মানুষ। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের রাষ্ট্রকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। শিউলি শবনমের প্রতিবেদনে বিস্তারিত। গুলিটা যখন করে তখন এভাবে এসে আমার চোখ পড়ে লাগে। ৫ আগস্ট পুলিশের সাথে সংঘর্ষে ডান চোখে গুলিবিদ্ধ হন ২৬ বছরের শরীফ। চিকিৎসকরা জানান, সেই গুলি বের করতে গেলে শরীফের স্মৃতিশক্তি নষ্ট, এমনকি মৃত্যুও হতে পারে। এক সন্তানের বাবা শরীফ জানেন না কিভাবে কাটবে বাকি জীবন। ওনাদের কাছে যে অনুরোধটা রেখে যাব যে ওনারা আমাদের পুনর্বাসনের ব্যবস্থাটা যে অতি শীঘ্রই করে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১৭ জুলাই থেকে সেবা নিতে আসে ৯২৯ জন। এদিকে ৩ বার অস্ত্রোপচারের পরও কলেজ ছাত্র পিয়াল তার দৃষ্টিশক্তি ফিরে পাবে কিনা জানেন না স্বজনরা। চোখে দেখতে পাচ্ছে না, এখন ভবিষ্যৎ ওদের ইয়েটা কি হবে। গুলিতে ডান চোখের কর্নিয়া ছিঁড়ে গেছে ১০ম শ্রেণীর ছাত্র সুমনের মতো অনেক শিক্ষার্থীর। চোখের ভেতরে আটকে থাকা সেসব গুলি বের করা যাচ্ছে না অনেকেরই। আমার যে রেটিনা ফেটে গেছে। চিকিৎসা নেয়াদের মধ্যে কেউ কেউ আছেন চাকরি হারানোর আশঙ্কায়। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন কেউ কেউ। আমাদেরকে যেন একটা চাকরির ব্যবস্থা করে দেয়, যারা এরকম আহত আছে, একটা পা নেই বা একটা নেই, হাত নেই। এ পর্যন্ত চক্ষু হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে ৫০৫ জনের। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। বেশিরভাগই যেই চোখে ইনজুর্ড হয়েছে সেই চোখটা কমপ্লিটলি ব্লাইন্ড হয়ে যাবে অথবা পার্শিয়ালি ব্লাইন্ড হয়ে যাবে। তাদের ভীষণ দৃষ্টি আগের পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। অনেক রোগীদের থার্ড ফেজও সার্জারি প্রয়োজন হতে পারে, যেমন অনেক রোগীদের কর্নিয়া আঘাতপ্রাপ্ত হয়েছে, পরবর্তীতে আমরা হয়তো কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন আসবে। দৃষ্টিশক্তি হারানো এসব মানুষের দীর্ঘমেয়াদী চিকিৎসা জরুরি বলছেন চিকিৎসকরা। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা।
ভারত সবসময় পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভুত্ব করে, যা কারোর জন্যই শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদী আওয়ামী শাসনের কবল থেকে দেশ মুক্ত হয়েছে। এই বিপ্লবে দেশের অসংখ্য ছাত্র জনতা এমনকি নারী ও শিশু প্রাণ দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা তুলে দেবে বলেও আশা করেন মির্জা ফখরুল। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বাগেরহাটে পিকআপ ইজি বাইক সংঘর্ষে 4 জনের প্রাণহানি এবং কলকাতায় রাত দখল কর্মসূচি, মৌমিতা হত্যার বিচার দাবিতে সর্বস্তরের মানুষের বিক্ষোভ। আবার আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে। বাগেরহাটে পিকআপ ইজি বাইক সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। নিহতদের একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বাগেরহাট খুলনা মহাসড়কের টাউন নোয়াপাড়ায় খুলনাগামী পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা ইজি বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ সময় 3 জন ও হাসপাতালে নেয়ার পথে আরও 1 জন মারা যায়। কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক জানান, সংঘর্ষের পর পিকআপ সহ চালক পালিয়ে গেছে। আন্তর্জাতিক খবর। কলকাতার নারী চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও হত্যার 1 মাস পূর্তিতে আবারও রাত দখল কর্মসূচি পালন হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন চলচ্চিত্র তারকা, শিক্ষার্থী, রিকশা চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অংশ নেন নিহত তরুণীর মা, বাবা সহ পরিবারের সদস্যরাও। এ সময় উত্তর 24 পরগনায় নিহত মৌমিতার বাড়ি থেকে আরজিকর হাসপাতাল পর্যন্ত প্রায় 14 কিলোমিটার জুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মোমবাতি মিছিল হয়েছে বিভিন্ন জায়গায়। গড়িয়াহাটে বিক্ষোভ করেছে 49টি স্কুলের সাবেক শিক্ষার্থীরা। এদিকে এই ঘটনায় একমাত্র গ্রেফতার ব্যক্তি সঞ্জয় রায়কে আজ আবারও সুপ্রিম কোর্টে তোলা হবে। এটি মামলার দ্বিতীয় শুনানি। মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে রোহিঙ্গা সংখ্যালঘু জঙ্গিদের সংঘর্ষ আবারও তীব্র হয়েছে। বিগত বছরগুলোতে যেখানে 12 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছে বাংলাদেশে, সেখানে আবারও উঠেছে অনুপ্রবেশ শঙ্কা। এমন অবস্থায় মিয়ানমারের বিরুদ্ধে চাপ সৃষ্টি জোরদার করতে বাংলাদেশের দরকার আঞ্চলিক হেভিওয়েটদের সমর্থন, যেখানে চীন, ভারতের ভূমিকা প্রশ্নবোধক। রোহিঙ্গাদের প্রত্যাবাসন উদ্যোগের পাশাপাশি অনুপ্রবেশ ঠেকানো না গেলে হুমকির মুখে পড়তে পারে সীমান্ত নিরাপত্তা। দর্শক, আফসানা নীলার 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। মোস্তফা কামাল ও তার পরিবার সম্প্রতি মিয়ানমার ছেড়ে পালিয়ে এসেছেন বাংলাদেশে। শুধু এই পরিবার নয়, সম্প্রতি দেশটিতে দ্বিতীয় দফার গণহত্যা শুরু হওয়ায় বাংলাদেশে আশ্রয় নিতে আসছেন অনেকেই। বাংলাদেশের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা বর্তমানে 12.5 লাখ। এর মধ্যে 8 লাখ এসেছে 2017 সালের 25 আগস্টের পরের কয়েক মাসে। যেখানে গত 7 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি, সেখানে আবারও শুরু হতে যাচ্ছে রোহিঙ্গার ঢল। যদিও কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা নিরাপদে ফিরতে চাচ্ছেন দেশে, কিন্তু তারাও মনে করছেন মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাতের জেরে সেখানে বসবাসরত আরও সাধারণ মানুষ বাস্তুচ্যুত হবে এবার। আরা তো ধানের হে বাজন নাই, আর মালের হে বাজন নাই, আর নিরাপত্তা নাই, এই হিসাবেও আর জানি।
বাংলাদেশের সীমানায় অবস্থানরত রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছে যেমন, তেমনি বিভিন্ন সংঘাত আর অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এমন অবস্থায় বাংলাদেশের মানবিক মূল্যবোধের মূল্যায়ন মৌখিকভাবে বিদেশি রাষ্ট্রগুলো করলেও প্রকৃত সহযোগিতা পায়নি বাংলাদেশ। এমনকি রোহিঙ্গাদের দেশে ফেরানোর যথাযথ উদ্যোগও আসেনি। আমরা যথেষ্ট করেছি, এখনো করছি, তবে আর নয়। এবার আন্তর্জাতিক বিশ্বের উচিত দ্রুত এর সমাধান করা। নতুন করে রোহিঙ্গার চাপ নেওয়ার উপায় নেই বাংলাদেশের। রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর 2017 সালের মতো আবারও সহিংসতা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এর ফলে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ চাপ আরও বাড়বে বলে মনে করছে জাতিসংঘ সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা। যেখানে রোহিঙ্গা প্রশ্নে প্রতিবেশী চীন স্পষ্ট বলে দিয়েছে মিয়ানমারকে চীন কোনো কিছু করতে বাধ্য করবে না। ভারতের সমর্থনও পেয়ে যাচ্ছে মিয়ানমার। এ ধরনের বাস্তবতায় বাংলাদেশ পড়তে যাচ্ছে বড় কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে। আফসানা নীলা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আন্দোলনে হতাহতদের তথ্য চায় ট্রাইব্যুনাল, হাসপাতাল, কবরস্থান ও ডিসিদের কাছে চিঠির সিদ্ধান্ত। বৈষম্য বিরোধী আন্দোলনে সংঘর্ষের দৃষ্টি হারিয়েছে 5 শতাধিক মানুষ, 90% শিক্ষার্থী। এবং ভারত সবসময় পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভুত্ব করে, যা শুভ নয় বললেন মির্জা ফখরুল। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করে 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।